হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটা বিষয়বস্তু উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পিএফের উপরে। তোমরা থাম্বনেল থেকেই বুঝতে পারছো আজকের ভিডিওর বিষয়বস্তুটা কী। আজকে ভিডিওর বিষয়বস্তুটা হচ্ছে যে ক্লেম যে রিজেক্ট হয়, সেই রিজেক্টের কী কারণে রিজেক্ট হয়, এবং সেটা ফুল ডিটেলসটা আজকে এই ভিডিওতে আলোচনা করব। পুঙ্খানুপুঙ্খ বিবরণটা বলবো যে কী কারণে রিজেক্ট হয়। আমরা যখন ক্লেম করি, ক্লেম মানে কি, যখন উইথড্রলের জন্য আমরা পিএফ থেকে অ্যাডভান্স উইথড্রল করি, তো সেই ক্লেমটা যখন অ্যাপ্লাই করছি তিনটে কি অনেকগুলোই কারণ আছে। তো সেই মেন যে কারণগুলো সেইটাই আজকে বলবো, এবং আদার্স যে কারণগুলো সেগুলো আমি বলবো। তো সবাইকে রিকোয়েস্ট হলো ভিডিওর স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর সেই সঙ্গে আরও রিকোয়েস্ট হলো, যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো বা ফার্স্ট, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বা নতুন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক দিও, সেই সঙ্গে প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলে হেল্পফুল হয়। আর ভিডিওটি হেল্পফুল হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে বিষয়বস্তু আলোচনা করা যাক যে রিজেক্টের কারণ কী। আমরা যে ক্লেমটা অ্যাপ্লাই করছি উইথড্রলের জন্য, সেই ক্লেমটা কী কারণে রিজেক্ট হয়। তো এর আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যে পেন্ডিং স্ট্যাটাস কীভাবে তোমরা চেক করবে। তো সেমভাবে আজকেরও বলবো কীভাবে রিজেক্ট স্ট্যাটাস চেক করবে, রিজেক্ট কী কারণে হয়। তো তার ফুল ডিটেলসটা এবং অনলাইন প্রসেস তার বাড়িতে বসে তোমরা মোবাইল দিয়েই চেক করতে পারবে। আমি যতগুলো আজও পর্যন্ত ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, সবই তোমরা মোবাইল দিয়েই বাড়িতে বসেই পড়তে পারবে, যে কোনো বিষয়বস্তু, সেটা প্যান কার্ড হোক, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, পিএফ, ইএসআই বা পাসপোর্ট। চলো আজকে মূল বিষয়বস্তু আলোচনা করা যাক। তো প্রথমে মোবাইলের স্ক্রিনে যাবো ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে যে সার্চ বার আছে, এখানে লিখব www.epfindia.gov.in লিখে সার্চ করব। করার পরে একটা লিঙ্ক পেয়ে যাব, দেখো এরকম। এটা হচ্ছে অফিসিয়াল লিঙ্ক ইপিএফ বা পিএফের। এই লিঙ্কটিতে আমরা প্রথম যে লিঙ্ক পাবো, ওই লিঙ্কটিতে আমরা ক্লিক করলে একটা লগইন পেজ আমরা পেয়ে যাব। ওই লগইন পেজটিতে আমরা প্রথম যে এগুলো থাকবে সেটা আমাকে এন্টার করতে হবে। তো এটা ওকে করব, ওকে করে বেরিয়ে যাওয়ার পর নেক্সট একটা ইন্টারফেস খুলবে। দেখো ঠিক এরকম। এখানে কি করতে হয়, যে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড তিনটে দিয়ে সাইন ইন করতে হয়। তো তার যাওয়ার আগে আমরা একটা ডেস্কটপ সাইড মোড করে দেবো। তার জন্য 3 ডট অপশানে রাইট সাইড কর্নারে ক্লিক করব। করার পর লিস্ট চলে আসবে, স্ক্রল করে নিচে গিয়ে ডেস্কটপ সাইড বলে অপশান আছে, ক্লিক করে দেবো। ডেস্কটপ সাইড হয়ে গেল। নেক্সট এবার যেটা আগে বলছিলাম, যে লগ ইন করার জন্য ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড তিনটে সাইন ইন করলেই হয়ে যাবে। নেক্সট তোমাদের যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার আছে, ওতে একটা 6 ডিজিট ওটিপি যাবে, সেটা এখানে এন্টার করে সাবমিট করলে তোমাদের লগ ইন হয়ে যাবে। এবার লগ ইন করার পরে দেখো এখন পেজ চলে আসবে, এটা লেটার করে বেরিয়ে যাব। এটা হচ্ছে মেন তোমাদের অ্যাকাউন্ট পেজ। অ্যাকচুয়ালি দুটো সাইট থেকে তোমরা এই রিজেক্টের স্ট্যাটাসটা চেক করতে পারবে। একটা হচ্ছে পেজ লগ ইন করে বা পাসবুক, তোমাদের যেটা ডাইরেক্ট পাসবুক যে ভেরিফাই করে বা পাসবুক ভিউ করে, ওই পাসবুকে অপশানে গিয়ে লগ ইন করে ওখান থেকেও তোমরা ক্লেমটা স্ট্যাটাসটা চেক করতে পারো। তো আমি দুটোই অপশান দেখাবো, প্রথমে লগ ইন করেই দেখাচ্ছি অ্যাকাউন্ট পেজটি। এবার যে অনলাইন সার্ভিস বলে যে অপশান আছে, ওই অপশানে আমি যাব। ওখানে গিয়ে যে ট্র্যাক ক্লেম স্ট্যাটাস, ওই অপশানটিতে আমরা ক্লিক করলে এরকম অনেকগুলো অপশান চলে আসবে। তো আবার দেখো ওই ট্র্যাক ক্লেম স্ট্যাটাসের নিচের দিকে আছে, তো ওখানে ক্লিক করলে এরকম একটা অনলাইন ক্লেম স্ট্যাটাস বলে পেয়ে যাবে। তো এখানে তিনটে থাকে, স্যাটেল, রিজেক্ট আর পেন্ডিং স্ট্যাটাস, এই তিনটে স্ট্যাটাস থাকে। তো আমরা যেহেতু আজকে রিজেক্টের কারণটা দেখব, আর একটা হচ্ছে দ্বিতীয় যেভাবে আমরা লগ ইন করতে পারি, সেটা হচ্ছে অ্যাকাউন্ট পেজটি, যেটা হচ্ছে পাসবুক পেজটা লগ ইন করে। তো তার জন্য শুধু ইউএন নাম্বার ক্যাপচার কোড দিয়ে সাবমিট করলেই তোমাদের পেজটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা পাসবুকে ক্লিক করব বা স্ট্যাটাস ক্লেমে গিয়েও ক্লিক করলে হবে। তো পাসবুকে গেলে পাসবুকটা তোমরা দেখতে পাবে কী উইথড্রল হয়েছে বা কত ব্যালেন্স কী আছে, দেখো এরকম পেজ দেখাচ্ছি। তো এগুলো তোমরা এখান থেকে ডিটেলস পেয়ে যাবে। আর তারপর যদি ক্লেম স্ট্যাটাসের স্ট্যাটাসটা চেক করো, পেন্ডিং আছে কি না, বা তোমাদের স্ট্যাটাস স্যাটেল হয়েছে কি না বা রিজেক্ট হয়েছে কি না, কী কারণে। তো এরকম একটা পেজ আসবে, ওই 3 স্ল্যাশ যে অপশানটা আছে, তো ওই
ওখানে অপশানে ক্লিক করলে তোমাদের পেজ চলে আসবে। এখান থেকে পেন্ডিংয়ে ক্লিক করলে পেন্ডিং দেখাবে, রিজেক্টে ক্লিক করলে রিজেক্টটা দেখাবে। তো যেহেতু আজকে বিষয়বস্তু হচ্ছে কীভাবে রিজেক্ট স্ট্যাটাস চেক করব বা কী কারণে আমাদের রিজেক্ট হয়। তো রিজেক্ট অপশানে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে দেখো যে কী কারণটা দিচ্ছে। মেম্বার আইডি থাকবে, কবে তোমরা অ্যাপ্লাই করছো সেটা থাকবে, তোমাদের আইডি নাম্বারটা থাকবে, কী ফর্ম অ্যাপ্লাই করছো, ফর্ম 31 না 19 বা 10C বা 10D বা 19C, এবার সেটা কী কারণে, এবার সেটা কবে সেটেল হয়েছে, এইগুলো তোমাদের ডিটেলসটা পাবে। এবার দেখো যে কারণে আমাদের রিজেক্ট হয়। তো এখানে দেখো আমি 3টে অপশান দেখাচ্ছি। তো এখানে দেখো 1 আর 2 বলছে কি ক্লেম অলরেডি সেটেল। দ্বিতীয়তে কি বলছে রিজনে যে মেম্বার নেমটা নট প্রিন্টেড ক্যান্সেল চেক, মানে আমরা যে চেকটা এখানে সাবমিট করছি অ্যাকচুয়ালি পাসবুকটা সাবমিট করতে হয়, সেই পাসবুকে মানে যে মেম্বার নেমটা মেনশানটা ভুল ছিল তার জন্য ওটা ক্যান্সেল হয়েছে, অথবা যে মেম্বার নেমটা নট প্রিন্টেড অন যে ক্যান্সেল চেক, বা যে পাসবুকটা আমরা চেকটা আপডেট করছি তাতে মেম্বার নেমটা প্রিন্টেড নেই, এটা হতে পারে। আর কি হতে পারে, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, যে পিএফ অ্যাকাউন্ট যে আছে তাতে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, তার জন্য সেটা এলিজিবল নয়, এর জন্য তোমাদের ক্যান্সেল হতে পারে। আরেকটি মূল কারণ হতে পারে যে ব্যাঙ্ক পাসবুক নট অ্যাটাস্টেড বাই দ্য অথরাইজ সিগনেটরি অথবা ব্যাঙ্ক ম্যানেজার, যে অথরাইজ আছেন বা ব্যাঙ্ক ম্যানেজারের সিগনেচার না থাকলে পাসবুকে সেটাও ক্যান্সেল হতে পারে, অথবা যে ফটোকপি দিচ্ছি ব্যাঙ্কের পাসবইয়ে সেটাও ম্যানেজার বা অথরাইজ যে সিগনেটরি আছে তার সাইন না থাকলে সেটাও হতে পারে। তো আগে এই প্রবলেমগুলো খুবই আমাদের ফেস করতে হতো। তো এখন আপডেটে হচ্ছে আমাদের কোনো ব্যাঙ্কে পাসবুক আপডেট করতে হয় না, সেটা প্রথমেই কেওয়াইসি যে অনলাইন ভেরিফাই হয়ে যায় ওতেই হয়ে যায়। এখন জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে ভেরিফাই করলেই এবং ওটিপি যাবে সেটা সাবমিট করলেই হয়ে যায়, এই প্রবলেমগুলো আর হয় না। তবুও যে কারণে রিজেক্ট হয় সেই কারণগুলো বললাম, আরও অনেক কারণ আছে, তো সবগুলো বলতে গেলে আরও ভিডিও লং হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমি সেইগুলো নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা অন্য চ্যানেলটি ক্লিক করে রেখো এরকম নতুন আপডেট সবাইকে পাওয়ার জন্য। এবং ভিডিওটি হেল্পফুল হলো কি না অবশ্যই কমেন্ট করো, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলে হেল্পফুল হয় আর আমি আরও উৎসাহিত এরকম নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। তো সবাইকে শুভকামনা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।